সাইফ আলী খান, কারিনা কাপুর খান, তাদের জীবনের উপর দিয়ে বিশাল একটা ঝড় বয়ে যাচ্ছে। আমরা ভাবি যে আমরা আমাদের ঘরের মধ্যেই সবচেয়ে বেশি নিরাপদ, সেখানেও যে আমরা নিরাপদ না। এবং সাইফ আলী একজন নবাব, তিনি তার ঘরে যে নিরাপদ না সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। উনি তার বাসায় ছিলেন, কারিনা পার্টিতে ছিল, একা গিয়েছিল তার বান্ধবীদের সাথে, সোনম কাপুর, কারিশমা কাপুর এবং তার আরও যারা বান্ধবী টান্ধবী আছে তাদের সাথে তারা সে পার্টিতে গিয়েছিল এবং বাসায় বাচ্চাদেরকে নিয়ে একাই ছিলেন সাইফ। এবং যারা হচ্ছে তার হেল্পিং হ্যান্ডস ছিল, ঘরদোর সামলানোর জন্য যেসব লোকেরা ছিল তারা সবাই ছিল। তো এর মাঝে থেকে এই লোকটি কিভাবে ঢুকলো, কিভাবে ঢুকে, আপনারা এখন জানেন যে তার ছবি পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে যে এই লোকটি আসলে খুন করার চেষ্টা করেছে সাইফকে। এই লোকটি কিভাবে ঢুকলো? সে প্রথমে কারিনার ছোট ছেলের ঘরে লুকিয়েছিল, সেখানে কারিনার ছোট ছেলের যে ন্যানি সে তাকে প্রথমে দেখে। তারপর তারা যেকে নিয়ে, মানে কারিনার ছোট ছেলেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। তখন ওই লোক ন্যানিকে মারধর করে, চিৎকার চেঁচামেচিতে সাইফ আলী এসে পড়ে। সাইফ আলী এসে যখন আটকানোর চেষ্টা করে তখনই সাইফ আলীকে 6 বার ছুরিকাঘাত করা হয় এবং ছুরির একটা অংশ তার মেরুদণ্ডের কাছে থাকে। তার 2টি অস্ত্রোপচার করতে হয়, কসমেটিক সার্জারি করতে হয় এবং আইসিইউতে তাকে ভর্তি করা হয়। এখন ঘরের ভেতরে এত এত সিকিউরিটির ভেতরে আমরা কিন্তু এরকম আশা করি না যে হঠাৎ করে কেউ আমাদেরকে, কোনো অপরিচিত লোক এসে এভাবে অ্যাটাক করে বসতে পারে। এত এত সিকিউরিটি, এত এত সব ব্যবস্থা, সুব্যবস্থার ভেতরে কিন্তু হয়ে গেছে। এবং ভারতসহ আমার ধারণা পুরো বিশ্বে যেখানে যেখানে কারিনা এবং সাইফ আলীর ফ্যানেরা আছে তারা সবাই খুব মন খারাপ করেছে, খুব ভয় পেয়েছে যে এটা কি ঘটলো। সাইফের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, কারিনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। তো সেটা একটা একটা ব্যাপার হয়েছে যে তাদের বাসায় এত এত গাড়ি, কিন্তু সাইফ আলীকে অটোতে করে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালে নিয়ে গেছে তার ছেলে, বড় ছেলে ইব্রাহিম। তার কারণ হিসেবে গাড়ি কোনোটাই রেডি ছিল না। এবং আমার কাছে ভালো লেগেছে যে ও যে তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, খুব দ্রুত একটা গাড়ি কে বের করবে, কোন ড্রাইভার আসবে, কোন গাড়িটা বের হবে, এইসব চিন্তাভাবনা না করে সে যে তড়িৎ গতিতে একটা সমাধান বের করতে পেরেছে, যে সে জাস্ট বের হয়েছে, অটো নিয়েছে এবং হচ্ছে হাসপাতালে চলে গেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সে সেখানে চিন্তা করেনি, তার স্টারডাম ছিল না তার মাথায় তখন, সে শুধুমাত্র একটা পিতার সন্তান। তার সামনে একটাই টার্গেট, তার পিতাকে বাঁচাতে হবে, তার পিতাকে হসপিটালাইজ করতে হবে। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। সাইফ আলী, কারিনা কাপুর পরিবারের জন্য শুভকামনা, দ্রুত সুস্থ হয়ে ফিরুন। উনি কারিনার উপরে যে ঝড়টা গেছে সেই ঝড়টা থেমে যাক, তারা আবার ভালো মতো জীবন শুরু করুন এইসবকে ভুলে। তবে সিকিউরিটি যে আরও বাড়াতে হবে সব ক্ষেত্রেই, সেটা অন্তত এখন ক্লিয়ার।